অনেকেই বলে তুলসীমালা কণ্ঠে পড়ে আমরা লোক দেখাই না। তুলসীমালা কণ্ঠে ধারণ করার মাহাত্ম্য কি, এর শাস্ত্রীয় প্রমাণ কি? এছাড়াও অনেকেই জানেন না তুলসীমালা গলায় পরার সঠিক নিয়ম কি, পঞ্চগব্য কিভাবে বানাতে হয়, তুলসীমালা ধারণের মন্ত্র কি এবং তুলসীমালা গ্রহণের মাহাত্ম্য কি। এই সমস্ত তথ্য ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সহজেই বুঝিয়ে দিব আপনাদের। সবার সংকোচ কেটে যাবে আশা করি আজকেই। তাহলে চলুন প্রথমে জেনে নেই তুলসীমালা ধারণের সঠিক নিয়ম। প্রথমে বাজার থেকে বা মন্দিরের দোকান থেকে তুলসীমালা কিনে আনবেন। ভালো করে খেয়াল করে আনবেন মালাটি যেন বেল মালা না হয়। এরপর একাদশী, পূর্ণিমা বা বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মালাটি গঙ্গা জলে ভালো করে ধুয়ে নেবেন। এরপর মালাটি পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে নেবেন। চলুন পঞ্চগব্য তৈরি করার নিয়ম বলে দেই। দই, দুধ, ঘি, গোবর ও গোমূত্র, এই পঞ্চদ্রব্যের মিশ্রণকে পঞ্চগব্য বলা হয়। পঞ্চগব্য যতটুকু গোবর দিবেন তার দ্বিগুণ গোমূত্র দিবেন ও 4 গুণ ঘি ও দুধ এবং 8 গুণ দই মিশ্রণ করে পঞ্চগব্যটি তৈরি করে নিতে হবে। তারপর এই পঞ্চগব্যের মধ্যে মালাটি শোধন করে নিতে হবে। এরপর সেই মালাটি ভগবানকে নিবেদন করবেন। প্রথমে ভগবানের কণ্ঠে, এরপর ভগবানের চরণে মালাটি স্পর্শ করাবেন এবং সাথে সাথে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। ভগবানকে মালা নিবেদন করে এরপর আপনি কণ্ঠে তুলসী মালা ধারণ করবেন। তখন দুটি মন্ত্র রয়েছে যেগুলো উচ্চারণ করে মালা কণ্ঠে ধারণ করতে হয়। মন্ত্র দুইটির মধ্যে একটি পাঠ করেও মালা ধারণ করতে পারবেন। মন্ত্রগুলো হলো: তুলসী কাঠ সম্ভৃতে মালে কৃষ্ণ জনপ্রিয়ে বিভর্মিতামহম কণ্ঠে কুরু মাম কৃষ্ণ ভল্লভম। অর্থাৎ, হে মালে, হে কৃষ্ণ ভক্তাদরণীয়ে, হে তুলসী কাষ্ঠ সম্ভবে আমি তোমাকে কণ্ঠে ধারণ করিতেছি, আমাকে কৃষ্ণের প্রিয় পাত্র করো। দ্বিতীয় মন্ত্রটি হল: যথা তম ভল্লভা বিষ্ণু নিত্যম বিষ্ণু জনপ্রিয়া তথা মাম কুরু দেবেশী নিত্যম বিষ্ণু জনপ্রিয়ম। অর্থাৎ, হে হরিভল্লভে, তুমি যেরূপ শ্রীকৃষ্ণ প্রিয়া এবং কৃষ্ণ ভক্তগণ যেমন তোমাকে সতত আদর করিয়া থাকেন সেইরূপ আমাকে নিত্য শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র করো। এরপর কণ্ঠে মালা ধারণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এবার জানবো তুলসী মালা ধারণের মাহাত্ম্য ও শাস্ত্রীয় প্রমাণ। অগস্ত্য সংহিতা ও হরিভক্তি বিলাসে বর্ণিত রয়েছে, শ্রী ভগবানের নিবেদিত তুলসী মালা ধারণ করিয়া ভগবানের পূজা ও অন্যান্য সকল ক্রিয়া অনুষ্ঠান অনন্ত ফলপ্রদ হয়। গরুড় পুরাণে বর্ণিত রয়েছে, প্রত্যহ তুলসী কাষ্ঠের মালা ধারণকারী দ্বারকাবাসের ফল পান। প্রসাদী তুলসী মালা ধারণে পাপহীনতা আসে এবং শ্রীকৃষ্ণ তাহার প্রতি সন্তুষ্ট থাকেন। গরুড় পুরাণে আরো বর্ণিত আছে, কলিকালে তুলসী কাষ্ঠ মালা ধারণকারীর দেবকর্ম, পিতৃকর্ম ও পুণ্যকর্ম কোটি গুণ ফলপ্রদ হয়। গরুড় পুরাণে আরো বর্ণিত রয়েছে, কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা দেখিয়া যমদূতগণ দূর হইতেই পলায়ন করে এবং ভ্রমণে দুর্ঘটনা, দুঃস্বপ্ন বা শস্ত্রজনিত ভয় নাশ হয়। গরুড় পুরাণে আরো বলা রয়েছে, হেতুবাদ পরায়ণ পাপমতি ব্যক্তি মালা ধারণ না করিয়া হরিকোপানলে দগ্ধীভূত হয় এবং নরক বাস করে। স্কন্দ পুরাণে বলা রয়েছে, বিধান অনুসারে শুদ্ধভাবে প্রার্থনা করিয়া যে বৈষ্ণব অগ্রে শ্রীকৃষ্ণের গলায় মালা অর্পণ করিয়া পরে নিজের গলায় ধারণ করেন তিনি বিষ্ণু ধামে গমন করেন। হরিভক্তি বিলাসে বলা রয়েছে, যদি কেউ কণ্ঠে তুলসী মালা ধারণ করে তবে সে বৈষ্ণবের দ্বারা সমগ্র জগৎ পবিত্র হয়। এছাড়াও যদি তুলসী মালা ধারণকারী ব্যক্তি ভগবানকে একটি মাত্র পুষ্প তার চরণে অর্পণ করেন তাহলে সে 10,000 গাভীদানের ফল লাভ করেন। এছাড়াও গরুড় পুরাণে বলা রয়েছে, বৈষ্ণবগণ স্নানকালে তুলসী মালা মার্জন করলে তার সে দেহ তৎক্ষণাৎ সর্বতীর্থ হয়। ব্রহ্ম হত্যাকারীও যদি তুলসী মালা ধারণ করেন তার সমস্ত পাপ মোচন হয়। এছাড়াও গরুড় পুরাণে আরো বলা রয়েছে, কেউ যদি তুলসী মালা ধৌত জলে স্নান করে সেই স্নান গঙ্গা স্নানের সমপরিমাণ ফল দান করবে। তাই সবাই তুলসী মালা ধারণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করুন। সবাই বলুন হরে কৃষ্ণা।